আসসালামু আলাইকুম। এটি হচ্ছে 12 নং যে প্রশ্নটা সেটি এক্স কিউব প্লাস 1/x³ সমান 34√5 হলে প্রমাণ করো যে এক্স সমান 2 + √5। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইদানিং ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে এই প্রশ্নটা থাকে। এটা আপনাদেরকে আমি খুব সহজ একটা কৌশল শিখাবো এই প্রশ্নটা যে কিভাবে আপনারা সমাধান করবেন। এখানে ভিন্ন ভিন্ন চলক দিয়েও আসতে পারে বা ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়েও আসতে পারে। আপনারা খেয়াল করবেন, প্রথমে যেটা আছে এটা আমরা দেওয়া আছে যেটা এটা লিখবো, কি লিখবো? গিভেন x³ প্লাস 1/x³ সমান কত? 34√5। এখন দেখুন আমরা এখানে লসাগু করব। +1, এই যে উদ্দীপকে আপনার বা প্রশ্নে এই যে রাশিটা আছে এটির জায়গায় আপনাকে এই রাশিটাও দিয়ে দিতে পারে। আবার এরকমও থাকতে পারে x⁻6 + 1, এই যে x³ এখানে ভাগ আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে? এর সাথে গুণ হয়ে যাবে। আপনাকে এই যে এখন যে লাইনটা আছে এটাও প্রশ্নে থাকতে পারে যে x⁻6 + 1 সমান 34√5 হলে প্রমাণ করো যে x সমান 2 + √5, এভাবেও থাকতে পারে। আবার প্রশ্নে এভাবেও থাকতে পারে, এই যে দেখুন প্রশ্নে এভাবেও থাকতে পারে এই যে +34√5 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে হবে -34√5 আর এখানে কি আছে +1 সমান 0। এই প্রশ্নটাই বেশিরভাগ থাকে x⁻6 -34√5 + 1 সমান 0 হলে প্রমাণ করো যে x সমান 2 + √5, বা অন্য সংখ্যা থাকবে। এখানে যদি অন্য সংখ্যা থাকে 34√5 এর জায়গায় তখন সেক্ষেত্রে ভিন্ন সংখ্যা থাকতে পারে। আমার এই প্রশ্ন আমার এই লাইনে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন এখান থেকে শুরু হইতে পারে, এই যে এখান থেকে, আবার এখান থেকে শুরু হইতে পারে, এই লাইন থেকে শুরু হইতে পারে, এই লাইন থেকে শুরু হইতে পারে, যেকোনো এখানে যে কোনো একটা লাইন থেকে শুরু হইতে পারে। যেখান থেকে শুরু হোক তার পরবর্তী লাইন থেকে আপনারা কাজ শুরু করবেন। তাহলে এখানে আমরা প্রথমে কি করব দেখুন, এই যে দেখুন এখানে কি আছে, এখানে আছে x³। তার মানে আমি x³ ধরে নিব a, আমি x³ ধরে নিব a² এই যে 3 দুগুণে কত হয় 6, এখানে কি আছে x⁻6, তাহলে এটা মিলে যায় a² - 2a। এখন দেখেন আমি কোন সংখ্যাটাকে b ধরলে এই মধ্যপদের সাথে এটা মিলে যাবে, 17√5। তাহলে আমরা যদি এখানে এই যে 17√5 এর সাথে যদি আমরা 2 যদি কি করি গুণ করি, সেক্ষেত্রে আমার গুণফল হবে কত? 34√5 তার মানে এটা আমার মিলে গেছে। তাহলে আমরা কোন সংখ্যাটাকে আমি বি ধরলাম? a² - 2ab প্লাস b² জায়গায় আমি কি লিখবো? 17√5 লিখবো। অর্থাৎ আমি 17√5টাকে আমি কি ধরলাম? বি ধরলাম। এখন দেখুন এই যে শেষ যে পদ, এই শেষ পদের সাথে শেষ পদটা তো মিলে নাই। 17√5 এটাকে যদি আমরা যদি কি করি, আমরা যদি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা যদি এভাবে যদি কি করি আলাদা করে লিখি, 17√5 মানে কত? 1445। কিন্তু এখানে আছে কি +1, তাহলে তো মিলে নাই। সেক্ষেত্রে আমি কি করব, এই 1445 থেকে 1444 বিয়োগ করতে হবে। কারণ এই 1445 থেকে এখানে এটাকে আমরা সমাধান করলে কি হবে? 1445। তাহলে এই 1445 থেকে 1444 যদি আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে আমার বিয়োগফল হবে +1। এখানে লেখা যায় = 0। এখন যে কাজটা করব আমরা এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে দেখুন এখান থেকে এখান পর্যন্ত এই পুরোটার সূত্রটা কি? a² - 2ab প্লাস b², এটা সমান হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। আর এখানে
এই যে মাইনাস কি 1444, এটাকে ডান পাশে নিলে হবে কি প্লাস 1444। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা প্রথমে কি লিখলাম যে এখান থেকে এখান পর্যন্ত এটা কিসের সূত্র, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই পুরোটা সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সেটা লিখলাম। এই যে মাইনাস 1444 ডান পাশে নিয়ে আসতে হবে প্লাস 1444। এখন এখানে যে বর্গটা স্কয়ারটা আছে, এই যে এখানে যে স্কয়ারটা আছে এটাকে আমরা কোন পাশে নিব, আমরা স্কয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে আসব, নিয়ে আসতে কি হবে রুট হয়ে যাবে। এখন 1444কে যদি আমরা রুট করি সেক্ষেত্রে কত হয়, সেক্ষেত্রে আমার হবে 38 হবে। এখন এই যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 38 মাইনাস 17√5 যদি আমরা ডান পাশে নিয়ে আসি সেক্ষেত্রে হবে প্লাস 17√5। এরপরের কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এই যে এখান পর্যন্ত আমি যতটুকু করছি ততটুকু কাজ খুবই সহজ কাজ, এটা সবাই করতে পারবে। তারপরে কাজটা হচ্ছে কি আপনাদের কি প্রমাণ করতে বলছে একবার দেখে নেবেন। এই যে এক্স ইজ ইকুয়াল টু কত 2 প্লাস √5, এখানে আপনারা যে কাজটা করবেন একটা লাইন দুইটা তিনটা লাইন লেখার জায়গায় খালি রাখি 4 নাম্বার লাইনে আসি লিখবেন এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস √5, এটাই তো প্রমাণ করতে বলছে। আবার 3 নাম্বার লাইনে কি লিখবেন, যেটা প্রমাণ করতে বলছে ওটা লিখবেন 2 প্লাস √5। এই যে আবার বলতেছি এখান পর্যন্ত আপনারা লেখার পরে 3 নাম্বার তিনটা লাইন খালি রেখে 4 নাম্বার লাইনে আসে লিখবেন এক্স সমান কি 2 প্লাস √5। এরপর আমরা উল্টো দিকে করব, এই যে এক্সটা আছে আমরা উভয় পাশে গণ করি, এখানে কিউব করলাম আবার এখানে এটা কি করলাম কিউব করলাম। এখন 2টাকে ধরে নেবেন কি আমরা এখানে কি করব, এখানে আমরা কিউব করলাম, তাহলে এক্স কিউব সমান 2 প্লাস √5 হোল কিউব, এক্স কিউব প্লাস 2 এক্স কিউব সমান কি 2 প্লাস √5 হোল কিউব। এই যে দেখেন আমরা উভয় পাশে কি করলাম গণ করলাম। এখন আমরা কি লিখবো এখানে এক্স কিউব, 2টাকে ধরে নেবেন a, √5টাকে ধরে নেবেন b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3ab প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখুন a কিউব প্লাস মানে এই যে 2টাকে আমরা a ধরলাম, √5টাকে কি ধরলাম b, তাহলে এই যে a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানে হচ্ছে আমরা যখন a বলবো তখন আমরা 2 লিখবো, আর যখন b বলবো তখন আমরা √5 লিখবো। এরপর আসেন এখানে এই যে 2 কিউব মানে কত 8, আর এখানে কি হয় 2 2 গুণে 4 3 4 12 √5 প্লাস এই যে রুট স্কয়ারে কাটা গেলে এখানে থাকে 5, 5 2 গুণে 10 3 10 30, আর এখানে √5 হোল কিউব মানে কত √5 হোল কিউব মানে হচ্ছে 5√5। এখন দেখেন এই লাইনটা যদি আপনারা সমাধান করেন তাহলে কি হয়, এই যে 30 সাথে যদি আমরা 8 যদি যোগ করি তাহলে কি হবে 38, আবার 12√5 এর সাথে যদি আমরা 5√5 যোগ করি সেক্ষেত্রে কি হবে 17√5। এই যে দেখুন আমরা এইভাবে সমাধান করে এক্স এর যে মানটা আপনাদেরকে প্রমাণ করতে বলছে সেই মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে মনে রাখবেন যে আমরা এখানে কি করব, আমরা এখানে মনে রাখবেন যে আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে এখান পর্যন্ত লেখার পরে আমরা এখানে 3 নাম্বার লাইন খালি রেখে 3টা লাইন খালি রেখে আমরা 4 নাম্বার লাইনে আসি যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখবো। আবার মাঝে মাঝে দেখবেন এখানে এই যে এখানে ভগ্নাংশ থাকে, মাঝে মাঝে দেখবেন যে এখানে কি থাকে এই জায়গায় হচ্ছে ভগ্নাংশ থাকে। এখানে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা আরো একটা লাইন লেখার জায়গায় খালি রেখে 5 নাম্বার লাইনে যাই যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখবো। এইভাবে বোর্ড কোশ্চেনে দেখবেন এই নিয়মের অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা এই প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবেন বাড়িতে।